হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু সায়েন্স থ্রি সিক্সটি। দেখো, আনন্দবাজার পত্রিকার আজকে টপ নিউজ যে নয়া আইন চালু করলে বন্ধ হতে পারে পরিষেবা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বার্তা গুগল কর্ণধার পিচায়ের। বেশ কিছুদিন ধরে কিন্তু খবর শিরোনামে রয়েছে অস্ট্রেলিয়ায় গুগলের ভবিষ্যৎ। অ্যাকচুয়ালি কী ব্যাপারটা, অস্ট্রেলিয়ায় কেন গুগলের ভবিষ্যৎ অন্ধকার হতে চলেছে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কী করতে চলেছে, সমস্ত কিছু আজকে তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তা ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, তোমরা এই যে নিউজটা দেখতে পাচ্ছ, এটা আনন্দবাজার পত্রিকা নিউজ, যেখানে কিন্তু একদম ক্লিয়ার বলা হচ্ছে। দেখো, শুধুমাত্র আনন্দবাজার পত্রিকা তো নয়, নেক্সট তোমরা যে পেজটা দেখতে পাবে সেখানেও কিন্তু সেম নিউজ দেখতে পাবে। দেখো, ফিনান্সিয়াল এক্সপ্রেস যে নিউজটা দিয়েছে যে মাইক্রোসফট ব্যাক অস্ট্রেলিয়া প্ল্যান টু মেক গুগল পে ফর নিউজ। অর্থাৎ অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যে গুগল কেন তাদের বিজনেস অস্ট্রেলিয়া থেকে সরিয়ে নিতে চাইছে। অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট একটি বিল পেশ করেছে, যেখানে কিন্তু তারা বলছে যে যে সমস্ত নিউজগুলো আমরা নিউজ ফিডে পড়ি, মানে সাপোজ মনে করো আজকে লিখলে কৃষি বিল, বা তুমি যদি লিখতে পারো যে ফার্মার্স প্রোটেস্ট, এটা যদি তোমরা গুগলে এখন সার্চ করো তাহলে সে সম্পর্কে বিভিন্ন নিউজ পেপারের বিভিন্ন পত্রিকাগুলো কিন্তু সেই গুগলে তোমার নিউজ ফিডে বেরিয়ে চলে আসে। সেটা গুগলের ক্ষেত্রে যেরকম ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু সেম, অর্থাৎ গুগল ফেসবুক উভয়ের কিন্তু সেম ব্যাপারটা কিন্তু ঘটাতে চলেছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট। তো এখানে যেটা বলতে চাইছি যে এই যে নিউজগুলো বেরিয়ে চলে আসে, এই নিউজ যে সমস্তগুলো গুগল পাবলিশ করে থাকে, এই জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এখন গুগলের কাছে টাকা নেবে। তার কারণ হচ্ছে, দেখো মনে করো সাপোজ আমি একটা নিউজ, মনে করো আনন্দবাজার পত্রিকারই একটি খবর আনন্দবাজার পত্রিকা বার করেছে, তো সেখানে গুগল সেটাকে হেডলাইন করে দিচ্ছে নিউজ ফিডে, এবং তুমি সেই আনন্দবাজার পত্রিকা নিউজটা পড়ছো, কিন্তু তুমি বলছো কি আমি গুগলের নিউজ পড়েছি, অ্যাকচুয়ালি তুমি পড়ছো আনন্দবাজার পত্রিকা নিউজ। তো অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চাইছে যে সংবাদপত্র এটা পাবলিশ করছে, গুগল যদি সেই সংবাদপত্র নিউজটা তাদের নিউজ ফিডে পাবলিশ করতে চায়, তাহলে গুগলকে এখন থেকে পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে মূল বিল, যেটা কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তারা তৈরি করেছে, কিন্তু পার্লামেন্ট এখনো কিন্তু বিলটা পাস হয়নি। তোমাদের ডিটেলস তোমাদেরকে এটাই, যে এই বিলের জন্য কিন্তু গুগল যে এই মুহূর্তে ওয়ার্ল্ডের সব থেকে বড় যে সার্চ ইঞ্জিন, তো তারা কিন্তু বলছে যে আমরা অস্ট্রেলিয়া থেকে বিজনেস সরিয়ে নেব যদি বিলটা পাস হয়ে যায় পার্লামেন্টে। অর্থাৎ গুগল কোনো রকম পয়সা দিতে চাইছে না, কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিন্তু পয়সা নেবেই। তারা কিন্তু বদ্ধপরিকর, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট পুরোপুরি বদ্ধপরিকর যে তারা এই ব্যাপারটা থেকে পিছু হটবে না। তো বিভিন্ন সংবাদপত্র কিন্তু এখন আজকের দিনে কিন্তু অত্যন্ত পজিটিভ রয়েছে এই গুগল ভার্সেস অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ব্যাপারটা নিয়ে। গতকাল বৈঠকও হয়েছে গুগল সুন্দর পিচাই এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের মতো। তো যাই হোক, দেখো ফিনান্সিয়াল এক্সপ্রেস যেটা বলছে যে মাইক্রোসফট ব্যাক করতে পারে অস্ট্রেলিয়াতে। কেন মাইক্রোসফট ব্যাক করতে পারে? দেখো, মাইক্রোসফটের একটি সার্চ ইঞ্জিন রয়েছে যার নাম হচ্ছে ব্রিং, তোমরা অবশ্যই নাম শুনেছো ব্রিংয়ের। সেই ব্রিং সার্চ ইঞ্জিনটা কিন্তু সাপোজলি অস্ট্রেলিয়াতে এন্ট্রি করতে পারে গুগলের প্লেসে, কারণ তারা কিন্তু এই নিউজের জন্য টাকা পেমেন্ট করতে রাজি হয়েছে ব্রিং। তোমাদের একটা কথা বলতে হয় যে গুগলের যে পার্সেন্টেজ অস্ট্রেলিয়াতে, সেটা হচ্ছে 94%। 94% মানুষ কিন্তু অস্ট্রেলিয়াতে গুগল ব্যবহার করে থাকে, গুগল সার্চ ইঞ্জিনকে ব্যবহার করে থাকে। এখন হঠাৎ করে এতগুলো লোকের, প্রায় 2 কোটির উপরে এতগুলো লোকের কিভাবে শিফট হবে একটি নতুন জায়গায়, তো সেটা একটা ব্যাপার, প্রশ্ন তো থেকেই থাকে। বাট মাইক্রোসফট কিন্তু অস্ট্রেলিয়াতে এখানে এন্ট্রি করতে পারে গুগলের রিপ্লেস হিসেবে। এখন কি হবে এই অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সাথে গুগলে, সেটা কিন্তু অনেক আশ্চর্য বিষয় রয়েছে। ভবিষ্যতের ব্যাপারে আমরা কিন্তু সেদিকে নজর রাখবো। এছাড়াও দেখো, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সাথে দেখো সিএনবিসি যারা নিউজ দিচ্ছে, গুগল সিইও মেট অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার আফটার থ্রেটিং টু পুল আউট ইন সার্চ ইঞ্জিন। দেখো, এটা কিন্তু গতকালের নিউজ। গতকাল কিন্তু রাত মোটামুটি 12:30 নাগাদ এই খবরটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তো যেটা তোমাদেরকে বলা হচ্ছিল যে গুগলের যে প্রাইম মিনিস্টার রয়েছে স্কট মরিসন, তিনি কিন্তু গুগলে সুন্দর পিচাইয়ের সাথে কথা বলেছেন, এবং সেক্ষেত্রে কিন্তু গুগল কিন্তু কোনো বিবৃতি দেয়নি তাদের বৈঠক কেমন হয়েছে, কিন্তু স্কট মরিসন জানিয়েছেন যে তাদের যে বৈঠক সেটা অত্যন্ত ইতিবাচক হয়েছে। কিন্তু গুগলকে নিয়ে দেখো, শুধুমাত্র অস্ট্রেলিয়া নয়, অস্ট্রেলিয়ার পর কিন্তু নিউজিল্যান্ডও এই একই আইন কিন্তু আনতে চলেছে। এখনও পর্যন্ত আমরা যতদূর খবর পাচ্ছি, নিউজিল্যান্ডে কিন্তু সেম আইন আনবে। গ্যাজেট 360 তোমরা দেখতে পাচ্ছ, গুগল লঞ্চেস পেইড ফর অস্ট্রেলিয়া নিউজ প্ল্যাটফর্ম ইন ড্রাইভ টু ডিক্টেলস কান্ট্রিজ কন্টেন্টস পেমেন্ট ল। অর্থাৎ যে ল তারা আনতে চলেছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, সেখানে গুগল কিন্তু তাদের বিজনেস তারা কিন্তু সেটা তুলে নেওয়ার একটা পরিকল্পনা তারা করেছে। দেখো, স্কট মরিসন হোল্ডস কনস্টিটিউটিভ রেসপেক্টফুল টকস উইথ গ্লোবাল গুগল বস আফটার ট্রিটিং টু এক্সিট অস্ট্রেলিয়া।
অর্থাৎ সুন্দর পিচাই যখন বলেছিল যে আমরা অস্ট্রেলিয়া থেকে আমাদের বিজনেস সরিয়ে নেবো, স্কট মরিসন কিন্তু গুগলের যে কর্ণধার রয়েছে সুন্দর পিচাই তার সাথে কিন্তু কথা বলেছে। এটা কিন্তু বিভিন্ন সংবাদপত্রে জানা যাচ্ছে। অ্যাকচুয়ালি মেন আইনটা হচ্ছে এটাই যে আইন অস্ট্রেলিয়া নিয়ে এনেছে, কোনো নিউজ যদি এখন গুগল তাদের নিউজ ফিডে আনতে চায় তাহলে সেটাকে কিন্তু পেমেন্ট হিসেবে দিতে হবে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, অর্থাৎ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বলবো না, যারা এই নিউজটা পাবলিশ করছে অ্যাকচুয়াল যারা পাবলিশার তাদেরকে কিন্তু টাকাটা গুগলকে পেইড করতে হবে। কিন্তু গুগল কোনোভাবেই তার সাথে রাজি হচ্ছে না। দফায় দফায় বৈঠক চলছে। অ্যাকচুয়ালি কি হতে পারে ইন ফিউচার অস্ট্রেলিয়ায়, তো সেটা তো একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। কিন্তু একটা প্রশ্নচিহ্ন আরও একটা থেকে যায়, সেটা হচ্ছে ইন্ডিয়ার ভবিষ্যৎ কী গুগলে। কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট অস্ট্রেলিয়া গভর্নমেন্ট যদি নিয়ে আনে ধীরে ধীরে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট, এটা যদি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে পাস হয়ে যায় তাহলে কিন্তু ধীরে ধীরে প্রচুর গভর্নমেন্ট, বিভিন্ন দেশের গভর্নমেন্ট কিন্তু তারা কিন্তু এই আইনটাকে কিন্তু পাবলিশ করা শুরু করবে। তারা কারণ দেখো দুটো দিকে প্রফিট থাকবে। একটা তো সাইড রয়েছেই তোমার যে সমস্ত সংবাদপত্রগুলো যারা মানে সংবাদগুলো পাবলিশ করে তাদের একটা প্রফিটের ব্যাপার থাকবে। দ্বিতীয় দিক থেকে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের কিন্তু একটা ইনকাম থাকবে। তো আশা করবো ইন্ডিয়ান গভর্নমেন্টও কিন্তু সেম আইন কিন্তু আনতে পারে। তো সেক্ষেত্রে যদি প্রতিটা গভর্নমেন্ট, প্রত্যেক দেশের গভর্নমেন্ট যদি এই আইনে আসতে চায় তাহলে কিন্তু সব থেকে যেটা খারাপ ব্যাপার হয়ে যাবে সেটা হচ্ছে গুগল। তাহলে গুগল কি করবে সেই সময়? আমি আশা করব যে অবশ্যই গভর্নমেন্ট এবং গুগলের মধ্যে কোনো বৈঠক চলবে। অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ক্ষেত্রে বলো বা নিউজিল্যান্ড হয়তো আগামী কিছুদিনের মধ্যেই হয়তো আইনটা পাবলিশ করতে পারে। তো এইভাবে যদি দেখা হয় তাহলে কিন্তু গুগল যদি ধীরে ধীরে তাদের বিজনেস ছড়িয়ে নিতে চায় তাহলে কিন্তু গুগল একটা সময় আসবে তখন কিন্তু গুগল হয়তো শুধুমাত্র আমেরিকাতেই থাকলো। কিন্তু সেটা তো পসিবল নয়, কারণ দেশের আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে যদি রিপোর্টে দেখা যায় তার প্রায় 95 থেকে 97% মানুষ কিন্তু তারা গুগল ইউজ করে থাকে, যারা ইন্টারনেট ব্যবহার করে সার্চ ইঞ্জিন হিসেবে কিন্তু অ্যাসে গুগলকে ইউজ করে থাকে। অর্থাৎ গুগল যে কতটা জনপ্রিয় সেটা কিন্তু প্রত্যেকে জানে, ইন্ডিয়ান গভর্নমেন্ট জানে, কারণ গভর্নমেন্টের প্রচুর কাজে কিন্তু গুগলকে ইউজ করতে হয়। তো আমরা যদি বিবিসির নিউজ দেখে থাকি, বিবিসিও কিন্তু সেম নিউজটা পাবলিশ করেছে, ঠিক যে নিউজটা অন্যান্য নিউজ পেপারে কিন্তু পাবলিশ করা হয়েছে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে ইন ফিউচার তার ভবিষ্যৎ কী হবে সেটা বলা এই মুহূর্তে বলা ঠিক নয়, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি আইনটা আনে তাহলে অবশ্যই গুগল সেখানে কিন্তু ভাবনা চিন্তা করবে। কারণ দেখো ইন্ডিয়া হচ্ছে সব থেকে টপ লার্জেস্ট কান্ট্রি, যেখানে সব থেকে হিউজ সংখ্যক মানুষ কিন্তু গুগলের সাথে অ্যাটাচ রয়েছে এবং গুগলের কিন্তু প্রচুর প্রফিট কিন্তু ইন্ডিয়া থেকে হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি আশা করব গুগল অবশ্যই সেদিক থেকে চিন্তা ভাবনা করবে যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট এই ধরনের কোনো আইন যদি এনে থাকে। তো আমরা আনন্দবাজার পত্রিকায় কিছু সংবাদপত্র পাবলিশ করা হয়, ঠিক কী প্রকাশ করা হয়েছে আনন্দবাজার পত্রিকা আমরা একটু দেখে নেব। দেখো এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার নিউজ, যেখানে বলা হচ্ছে অস্ট্রেলিয়া সরকার নয়া তথ্য প্রযুক্তি আইন প্রত্যাহার করা না হলে গ্রাহক পরিষেবা বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে গুগল পরিচালক সংস্থা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। অর্থাৎ গুগলের সিইও কিন্তু সরাসরি জানিয়েছে যে যে তথ্য প্রযুক্তি আইন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এনেছে এটা যদি বন্ধ না করা হয় তাহলে কিন্তু গুগল সেখান থেকে তাদের ব্যবসা গুছিয়ে নেবে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী স্কট মরিসনের সাথে বৈঠকে পিচাইয়ের এই সিদ্ধান্তের কথা জানান বলে সে দেশের কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও গুগলের তরফ থেকে এই বৈঠকের কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, অর্থাৎ যে বৈঠকটা স্কট মরিসন এবং সুন্দর পিচাইয়ের মধ্যে হয়েছে সেখান থেকে কিন্তু গুগলের তরফ থেকে কোনো ধরনের কোনো ইনফরমেশন কিন্তু আমরা পাইনি। আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের বিভিন্ন তথ্য থেকে। দেখো কী বলা হয়েছে, অস্ট্রেলিয়ান সরকারের নতুন ডেটা পলিসি অনুসারে গুগল নিউজ বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মকে কোনো খবর প্রকাশ করতে গেলে সংশ্লিষ্ট খবর প্রকাশককে টাকা দিতে হবে। যেটা তোমাদেরকে বলছিলাম, কোনো যে নিউজ পাবলিশ করা হবে গুগলের নিউজ ফিডে সেখানে কিন্তু পেমেন্ট করতে হবে গুগলকে। পিচাইয়ের মতে মিডিয়া বাণিজ্যের জন্য ক্ষতিকর এই নিয়ম, তাই সার্চ ইঞ্জিন অস্ট্রেলিয়াতে চালাবেন না বলে জানিয়ে দেন তিনি। অবশ্য মরিসন পিচাইয়ের সঙ্গে তার বৈঠককে ইতিবাচক বলেছেন। তিনি বলেন আমাদের মধ্যে গঠনমূলক এবং সম্মানজনক আলোচনা হয়েছে। অর্থাৎ স্কট মরিসন কিন্তু একদম স্ট্রেটলি জানিয়েছেন যে আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে স্কট মরিসন এবং পিচাইয়ের মতো সেটা কিন্তু একদম ইতিবাচক। চলতি বছরের গোড়াতেই অস্ট্রেলিয়া সরকারের নতুন তথ্য প্রযুক্তি বিলে আপত্তি জানিয়ে সে দেশ গ্রাহক পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল গুগল, কিন্তু তাতে আমল দেননি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি প্রকাশ্যে বলেন গুগলের হুমকিতে আমাদের কিছু যায় আসে না, তবে ডিসেম্বরে পাশ হওয়া আইন এখনও পার্লামেন্টে পাশ হয়নি। অর্থাৎ যে আইনটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট নিয়ে এসেছিল সেটা কিন্তু যেখানে এটা কিন্তু শুধুমাত্র পাবলিশ করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত পার্লামেন্টে কিন্তু পাশ করতে পারেনি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট। স্কট মরিসনের যে কথাটা তিনি বলেছেন যে গুগলের হুমকিতে আমাদের কিছু যায় আসে না, এটা কিন্তু অত্যন্ত চিন্তায় রাখছে অস্ট্রেলিয়ার যারা গুগল ব্যবহারকারী রয়েছে। ওকে,
তো দেখো কি বলছে, ইন্টারনেটে প্রকাশিত সংবাদ ভিত্তিক পোস্ট থেকে মুনাফার অংশ পাওয়ার জন্য অস্ট্রেলিয়ার পাশাপাশি নিউজিল্যান্ড সরকারও নয়া প্রণয়নী উদ্যোগে হয়েছে। যেটা তোমাদেরকে বলছিলাম যে নিউজিল্যান্ড গভর্নমেন্ট কিন্তু এটা আনতে পারে। দু সপ্তাহ আগে অস্ট্রেলিয়া সেনেটের সংশ্লিষ্ট কমিটিতে গুগলের প্রতিনিধি মেল সিলভা বলেছিলেন যে খসড়া তৈরি হয়েছে সেটি আইন হিসেবে চালু করা হলে অস্ট্রেলিয়ায় আমাদের সার্চ ইঞ্জিন পরিষেবা বন্ধ করা হতে পারে। গুগলের যিনি প্রতিনিধি ছিলেন মেল সিলভা, তিনি কিন্তু এটা জানিয়েছেন। এরপর মরিসন বলেন, অস্ট্রেলিয়ায় ব্যবসা করতে গেলে এদেশের পার্লামেন্টে নির্ধারিত আইন মেনেই করতে হবে। যারা তা মানবেন তাদেরকে আমরা স্বাগত জানাবো, কিন্তু কোনো রকমভাবে আইনের কাছে কোনো হুমকিতে আমরা মাথা নোয়াবো না। অর্থাৎ সুন্দর পিচাই যেটা বলেছিলেন যে আমাদের বিজনেস অস্ট্রেলিয়া থেকে গুছিয়ে নিতে হবে, সেক্ষেত্রে কি সেই কথাকে কিন্তু বলা হচ্ছে যে অস্ট্রেলিয়া মরিসন অর্থাৎ স্কট মরিসন যিনি প্রধানমন্ত্রী আছেন অস্ট্রেলিয়া, তিনি কিন্তু জানিয়েছেন যে আমরা কোনো রকম কোনো হুমকিতে মাথা নোয়াবো না। যদি দুদিক থেকেই একদম স্পষ্ট ক্লিয়ারেন্স এরকমই যদি থেকে থাকে, তাহলে কিন্তু গুগলকে অস্ট্রেলিয়াতে তাদের বিজনেস হাঁটিয়ে নিতে হতে হবে। অস্ট্রেলিয়া সরকারের যুক্তি, গুগল বা ফেসবুকের মতো সংস্থা তাদের দেশের প্রকাশকদের নানা কন্টেন্ট প্রকাশ এবং প্রচার করে মুনাফা করে। দেশীয় প্রকাশকরাও যাতে সেই মুনাফার অংশ পান, নতুন আইন তা নিশ্চিত করবে। গুগলের পরিবর্তে মাইক্রোসফট বিংকে ওয়েব সার্চের মাধ্যম করে তোলার বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের পরিকল্পনা করেছে বলেও খবর সামনে আসছে। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার 94% মানুষ গুগল ব্যবহার করে থাকেন। আচ্ছা, এখানে একটা কথা যেটা বলা হচ্ছে যে দেখো, গুগল তো ইনকাম করে থাকে, কোথা থেকে ইনকাম করে থাকে দেখো, কোনো একটা নিউজ ফিড যেই চলে আসলো, মনে করো তুমি একটা সার্চ করলে লাইভ ক্রিকেট, অর্থাৎ ক্রিকেট সম্পর্কে যে নিউজ সেটা তুমি দেখতে চাও, তো গুগলে যেই সার্চ করবে, গুগলে কিন্তু বিভিন্ন ওয়েবসাইট খুলে যায় সামনে। তো এই যে ওয়েবসাইট খুলে যাচ্ছে, এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি যেই ক্লিক করছো সেখান থেকে কিন্তু গুগল সেখান থেকে কিন্তু সে তার ইনকাম করছে। তো অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চাচ্ছে যে ইনকামটা গুগল করছে তার কিছু পার্সেন্টেজ আমাদের যারা এই সংবাদগুলো প্রকাশ করে থাকে তারাও যাতে পায়, এটাই কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের মূল বিল। সেখানেই বিরোধিতা করছে গুগল। তো তোমাদের অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের এই বিলটি সঠিক নাকি গুগল যে সিদ্ধান্তটা নিয়েছে তারা বিজনেস গুছিয়ে নেবে এটা সঠিক? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।